হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবিটি এর টেস্ট পেপারের 209 নম্বর পেজটা সলভ করব। এটা 2020-21 মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার, তোমরা দেখতে পাচ্ছ। এর আগের ভিডিওগুলোতে আমি অনেকগুলো পেজ সলভ করেছি টেস্ট পেপারের। যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো 209 নম্বর পেজ, দেখে নিই কি সিন পোর্শন থেকে কি আছে। It was an agonizing walk. Thousands of silently watched the procession of বাপু। তাহলে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে নেওয়া হয়েছে। চলো মাল্টিপল চয়েস কি আছে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমেরটা কি আছে না, ওয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান। কি নিত হাঁটার সময় বাপু হাতে? একটা স্টাফ নিয়ে হাঁটতো, তাহলে অপশান 2 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরেরটা, বাপু হ্যাড এ টল ফিগার, বাল্কি ফিগার, স্লাইট ফিগার না হারকিউলিয়ান ফিগার? আমরা সবাই জানি বাপু হ্যাড এ স্লাইট ফিগার, তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরটা দেখো, বাপু ট্রান্সফর্মড ওয়াকিং ইন্টু এ টায়ারসাম এফোর্ট, ইন্টু এ পেনফুল এফোর্ট, ইন্টু এ জয়ফুল এফোর্ট না ইন্টু এ মরবিড এফোর্ট? তাহলে বাপু কিসে ট্রান্সফর্ম করেছিল না ইন্টু এ জয়ফুল এফোর্ট, অপশান 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর একটা দেখো, ওয়াকিং ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য, হাঁটাই ছিল একমাত্র পথ কাদের জন্য না অ্যাভারেজ ইন্ডিয়ানদের জন্য, তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর একটা, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য, কিসের মধ্যে দিয়ে হাঁটাটা ইম্পসিবল ছিল না সরোফুল ক্রাউড না মৌনফুল ক্রাউড না থিক ক্রাউড না থিন ক্রাউড? থিক ক্রাউড মানে প্রচণ্ড ভিড় ছিল, সেখান দিয়ে হাঁটাটা ইম্পসিবল ছিল, তাহলে থিক ক্রাউড, অপশান 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। চলো আমরা এগুলো করে নিই। দেখো প্রথমেরটা কি আছে, পিপল ট্রাইড ড্যাশ, পিপল কি চেষ্টা করছিল টু টাচ বাপুস ফিট, বাপুর পা ছোঁয়ার জন্য চেষ্টা করছিল মানুষজন, তাহলে এটার উত্তর হয়ে যাবে টু টাচ বাপুস ফিট। পরেরটা দেখো, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস বিকজ, হাঁটার মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে প্রোগ্রেস হয়, কেন না ইট গিভস এটা দেয় দ্য চান্স একটা সুযোগ, the chance to think clearly and look closely at all the things nearby, কাছাকাছি যা কিছু আছে সেগুলোকে খুব ক্লোজলি দেখতে সাহায্য করে, সেই জন্য হাঁটার মধ্যে দিয়ে স্লো প্রোগ্রেস হয়। আর থিঙ্ক ক্লিয়ারলি ভাবতেও সাহায্য করে। বুঝতে পারলে তোমরা? দেখো 3 নম্বরটা আছে, ওয়াকিং রিকোয়ার্স নো ভেহিকেল বাট, হাঁটা কি কোনো ভেহিকেলের দরকার পড়ে না, তাহলে কি দরকার পড়ে বাট কি দরকার হয় না এক্সেপ্ট নো ভেহিকেল বাট, এক্সেপ্টটা লিখবো না, বাটটা আছে his own body and cost nothing but his energy, তাহলে কিছুর দরকার পড়ে না, কি দরকার পড়ে একজনের নিজে হাঁটছে তার শরীর আর তার এনার্জি, তাহলেই হাঁটা হয়ে যায়, কোনো ভেহিকেলের দরকার নেই। বুঝতে পেরেছ? দেখো সি এর দাগের একেরটা কি আছে না, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট, এই টেক্সটের সোর্স কি? সোর্সটা কি আমরা আগে দেখেছি, কি সোর্স না দ্য সোর্স অফ দ্য টেক্সট মানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য সোর্স অফ দ্য টেক্সট ইজ নয়নতারা সেহগালের memoir prison and chocolate cake, প্রেজেন্ট অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারলে তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে টেক্সটটা? পাসিং অ্যাওয়ে বাপুটা নয়নতারা সেহগালের মেমোরি প্রিজন অ্যান্ড দ্য চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে, ওয়্যার ডিড বাপুস কর্পোরাল বডি লাই, মানে বাপুর যে পার্থিব শরীর সেটা কোথায় শোয়ানো ছিল না একটা ওপেন ট্রাকে, তাহলে আমরা লিখব বাপুস কর্পোরাল বডি লাইড হয়ে যাবে, ডিড আছে সেই জন্য লাইড অন অ্যান ওপেন
open truck, on an open truck covered with flowers, ফুল দিয়ে ঢাকা ছিল, তাহলে covered with flowers হলো। এই উত্তরটা লিখে নিলাম যে বাপুস কর্পোরাল বডি লাইড অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। আমরা প্রোজটা কমপ্লিট করলাম, এবার আমরা পোয়েমে চলে আসবো। কী থেকে পোয়েমটা নেওয়া হয়েছে না মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। চলো আমরা প্রথমে মাল্টিপল চয়েসগুলো করে নিই। দেখো, দ্য টাইপ অফ পোয়েম ইজ, কী ধরনের পোয়েম এটা? এটা হচ্ছে অ্যান এপিক, সনেট, লিরিক না অ্যালিগরি? এটা একটি অ্যালিগরিক্যাল পোয়েম, তাহলে অ্যান অ্যালিগরি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি। এরপরটা দেখো, ক্রিপিং ইন অ্যান ওকুড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, কিসের জন্য পোয়েট কী খুঁজতে ঢুকেছিল ওকুডের মধ্যে? না আমরা জানি স্ট্যাগ বা মেল ডিয়ার খুঁজতে ঢুকেছিল, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দ্য ওল্ড ওম্যান স্ট্যান্ডস ফর, ওল্ড ওম্যান বলতে কাকে বোঝানো হয়েছে? নবলিস্টিক, এ প্ল্যান্ট, অ্যান্ড এজ ওল্ড ওক ট্রি না ট্রাইব? তাহলে সবাই তো ওক গাছই ছিল, তাহলে এজ ওল্ড ওক ট্রিকেই একটা ওল্ড ওম্যান হিসেবে কল্পনা করা হয়েছিল, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো, দ্য ফ্রেজ অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ ইন্ডিকেটস, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ বলতে কী বোঝানো হচ্ছে? দ্য নেচার হ্যাজ লস্ট ইটস গ্লোরি, এই অপশানটা এখানে হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান সি। তাহলে বুঝতে পারলে তোমরা। এরপর আমরা বিয়ের দাগেরগুলো করে নেবো। এখানে দুটো প্রশ্ন আছে, বিয়ের দাগে দুটো প্রশ্ন আছে, তার উত্তর আমাদেরকে লিখতে হবে। চলো আমরা লিখে ফেলি। দেখো, প্রথম প্রশ্নটা কি আছে? হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ হি ফেল টু মেক দ্য প্রমিস, যদি কবি প্রমিস না করেন তাহলে কি হবে? তাহলে কি হবে আমরা দেখেছি কবিতাতে কি আছে না, দ্য ব্ল্যাক ওক বার্ক, ব্ল্যাক কালো ছাল, ওক গাছের কালো ছাল কি করবে? উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট, রিঙ্কেল ওভার দ্য পোয়েট, পোয়েটকে কুকড়ে দুমড়ে দেবে, অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস, রুট হিম অ্যামং দ্য ওকস ইফ হি ফেল্ড, এবার আমরা প্রশ্ন থেকে এই প্রশ্নটা তুলে দেব, ইফ হি ফেল্ড টু মেক দ্য প্রমিস, যদি প্রমিস না করে কবি তাহলে কি হবে না, ও গাছের কালো ছাল তাকে রিঙ্কেল ওভার করবে, আর হচ্ছে তাকে গাছেদের সেই মাটির মধ্যে, মানে গাছরা যেখান থেকে জন্মেছে সেই মাটিতে তাকে পুঁতে ফেলবে। কবিকে এটাই ছিল, প্রমিস না করতে পারলে কবির সাথে এটা হবে। দেখো, বিয়ের প্রশ্নটা কি আছে না, হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাপিল থ্রু দ্য পোয়েম ইন দিস টু দ্য হোয়াট ডাজ দ্য পোয়েট অ্যাপিল থ্রু দ্য পোয়েম, কী বলেছে এই কবিতার মধ্যে দিয়ে কী অ্যাপিল করেছে? টু দ্য রিডার্সদের কাছে কী অ্যাপিল করেছে না, আমরা এটা আগে লিখে নিই, তারপর আমি মানেটা বলছি। দ্য পোয়েট স্ট্রংলি অ্যাপিলস on the poet strongly appeals on the need to protect our natural environment for the welfare of mankind through this poem, এই কবিতার মধ্যে দিয়ে কবি কি অ্যাপিল করেছেন রিটায়ারদের কাছে না, অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের যে পরিবেশ সেই পরিবেশকে প্রোটেক্ট করা, সুরক্ষিত করা কতটা দরকার সেটা অ্যাপিল করেছেন। ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান, কী জন্য দরকার না, মানুষেরই ভালোর জন্য, মানুষে যাতে ভালো থাকতে পারে সেই জন্য আমাদের পরিবেশকে কতটা মানে সুরক্ষিত রাখা দরকার সেটাই তিনি অ্যাপিল করেছেন এই কবিতার মধ্যে দিয়ে রিডারদের কাছে। তাহলে তোমরা বুঝতে পারলে আমি পুরো সিন পোর্শনটা কমপ্লিট করলাম 209 নম্বর পেজে। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে ফলো করতে থাকো, তাহলে এর পরবর্তীকালে আমি আরও যে পেজগুলো আছে সেগুলো সমস্ত সলভ করে দেবো। আস্তে আস্তে সিন, আনসিন, গ্রামার সমস্ত কিছুই সলভ হয়ে যাবে। তোমরা ফলো করতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।